স্মোকিং ইজ ইনজিউরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গামলা খালি হচ্ছে, পেট ভর্তি হচ্ছে। গামলা খালি হচ্ছে, পেট ভর্তি হচ্ছে। আরে গামলা খালি হচ্ছে, পেট ভর্তি হচ্ছে। এই কটা পড়ে আছে, কেউ পাবে কেউ পাবে না, বলো কাকে দেবো? আপনাকে? হ্যাঁ দাও দাও। দাদা আপনারটা আগে নিন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি। দাদা আপনার কি শুধু পরোটা নাকি ডিম দেবো একটা? না না, ডিম খাবো না। বড় সাইজের ডিম ছিল দাদা, খেতে পারতেন একটা। না না থাক। ঠিক আছে দাদা। লঙ্কা দেবো? হ্যাঁ দাও। একদম তুলতুলে পরোটা তো পিন্টু দা। এই নিন দাদা। দাদা অনলাইন করলে কিন্তু বলে দিও, নাহলে হিসেব থাকে না। বলো এবার কাকে দেবো? এই নাও দাদা 5 টাকা। হ্যালো গাইস, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পিন্টুদার পরোটার দোকানের সামনে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক কিন্তু খাচ্ছে। আচ্ছা চলো পিন্টুদার দোকানে ঠিক কী কী পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাই। আচ্ছা পিন্টুদা, তোমার দোকানে ঠিক কী কী পাওয়া যাচ্ছে? 2 পিস তুলতুলে পরোটা, সাথে আনলিমিটেড চন্দ্রমুখী আলুর দম, একটা বড় সেদ্ধ ডিম, একটা লম্বা কাঁচা লঙ্কা, এক টুকরো ঝাঁঝালো পেঁয়াজ, আর বুক ভর্তি ভালোবাসা। দাম মাত্র 25 টাকা। ও দিলে গো পিন্টু দা। ডিম ছাড়া নিলে কত? ডিম ছাড়া মাত্র 15 টাকা। সবাই তো 3টে করে পরোটা বিক্রি করে, তুমি 2টো দিচ্ছ কেন? ছোটবেলা থেকেই মা ঠাকুমার কাছ থেকে শুনে আসছি 3টে দিতে নেই, সেই জন্য 2টো করেই দিই। আচ্ছা তাহলে 4টে করে দাও না কেন? আসলে আমি 2টো পরোটা দিয়ে দামটা রিজনেবল করার চেষ্টা করেছি, যাতে সকলে মিলে কম পয়সায় ভালো টিফিনটা করতে পারে। তাহলে 4টে নিলে 30 টাকা, তাই তো? হ্যাঁ তাই তো হওয়া উচিত, তাই না? আর তোমরা তো আমার থেকে নিশ্চয়ই অনেক বেশি পড়াশোনা করেছো, তাহলে হিসেবটা আমার থেকে তোমাদেরই ভালো জানা উচিত। আলুর দম কি আনলিমিটেড নাকি গো পিন্টু দা? 2টো পরোটা খেতে যতটা আলুর দম লাগে আমি তার থেকে একটু বেশিই দিই। তারপর কেউ যদি চায় আমি না করতে পারি না, সেটাও দিই। আচ্ছা পিন্টু দা, এই এত বড় বড় পরোটা দুটো তুমি 15 টাকায় দিচ্ছ কি করে? আচ্ছা তাহলে যে পরোটাটা ভাজছো সেটা কি ময়দাটা কম দামের, নাকি যে তেলে ভাজছো সেটা পোড়া তেল? কি সব বলছো ভাই তোমরা? আলুর দমে তো দারুণ কালার এসছে দেখছি গো, পুরো লাল লাল ঝাল ঝাল। তরকারিতে কি ফুড কালার মেশাও নাকি গো? দেখো ভাই, যে জিনিস আমি নিজে খাই না সেটা মানুষকে আমি কি করে খাওয়াবো বলো? আর এই ভিড়ের মধ্যে এত সব প্রশ্ন করলে কি বলতে কি বলে ফেলবো, তোমরাই আবার সেটাকে নিয়ে নানা রকম ভিডিও বানাবে বলো। তার থেকে বরং পরোটা খাও, পয়সা দাও, চলে যাও। কি গো পিন্টু দা, আমরা তোমার ভিডিও বানাচ্ছি, তোমাকে ভাইরাল করে দিচ্ছি, আমাদের থেকেও টাকা নেবে? দেখো ভাই, আমি গরিব মানুষ, তোমরা এখানে ভিডিও করার অনেক বছর আগে থেকেই আমি এখানে পরোটা বিক্রি করছি। তুমি তো এখানে একা নও, এত মানুষ এখানে ভিডিও করছে, সবাইকে আমি ফ্রিতে কি করে খাওয়াই বলো? আর এটা করেই আমার সংসার চলে। পরোটা বিক্রি করে বাড়িতে টাকা নিয়ে গেলে তারা খেতে পাবে। তাই বলছি এসব প্রশ্ন করা এখন বন্ধ করো, কাস্টমারগুলোকে এক এক করে ছাড়তে দাও। পিন্টু আমারটা দাও। হ্যাঁ স্যার দিচ্ছি স্যার। বলছি ডিম দিয়ে দেবো নাকি? না না, আজকে ডিম ছাড়াই দাও। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা একটু সরে দাঁড়াও, আমার কাস্টমারগুলোকে এক এক করে ছাড়তে দাও। এই যে স্যার হয়ে গেছে আপনারটা। ভাই একটু সরে দেখি ভাই, দেখি দেখি দেখি। ভাই একটু সরে, ভাই সরো। ইস বাবা, এটা কি হলো পিন্টু? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, কিছু মনে করবেন না, আসলে ওই ফোনটার জন্য আমি দেখতে পাইনি স্যার। পিন্টু, এগুলো কিন্তু তুমি আবার খুব বাড়াবাড়ি করছো। এত বছর ধরে তো পরোটা বিক্রি করছো, কই কোনোদিন তো এরকম হয়নি। আর তুমি এদেরকে প্রশ্রয় দিচ্ছই বা কেন? কি দরকার তোমার ভিডিও করার? তোমার পরোটার যে সুনাম লোক এমনিতেই খেতে আসবে, কিন্তু এই সমস্ত ভিডিওর জন্য একদিন তোমার দোকানে কাস্টমার খেতে আসতে ভয় পাবে, জেনে রেখো। আর যতদিন না পর্যন্ত তুমি এদেরকে ভিডিও করানো বন্ধ করাবে, আমি তো আসবোই না, উপরন্তু আমার অফিসের সমস্ত কলিগকে আসতে বারণ করে দেবো। না না স্যার, এমনটা করবেন না স্যার, আপনার অফিসের স্যারেরা আমার রোজকার কাস্টমার স্যার, রোজ এখানে পরোটা খেতে আসে। আমার এই সামান্য ভুলের জন্য আপনারা এখানে আসা বন্ধ করে দেবেন? হ্যাঁ, ভুলটা তোমারই।
তবে তরকারিটা আমার গায়ে পড়ে যাবার জন্য নয়, এই সমস্ত সস্তার ফুড ব্লগারদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য। যত সব সস্তার ফুড ব্লগার। ফুড ব্লগ কাকে বলে জানে না কি এরা? আসে মোবাইলে চলে ফুড ব্লগ করতে, হাট খাবারের দোকান দেখলো মোবাইলে চলে এলো। যত সব। পিন্টুদা কি? ওই মালটা আমাদেরকে এসব বলা সাহস কে দিয়েছে? পুরো তার আপেল মাল একটা। দাদা, তোমাদেরকে হাত জোর করে বলছি দাদা, দয়া করে এই ভিডিও করা বন্ধ করো। দেখলে তো চোখের সামনে দেখলে তো কি ঘটনা ঘটলো। দয়া করে আমার পেটের ভাত বেরো না, প্লিজ প্লিজ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিন্টুদা কাস্টমারের গায়ে কিভাবে তরকারি ছুঁড়ে দিয়েছে। কাস্টমারটা রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, পিন্টুদা তরকারিটা কেন ওনার গায়ে ছুঁড়ে দিল? সত্যিই কি দেখতে পায়নি নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? ভাইরাল হওয়ার পর পিন্টুদা কি কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে, নাকি এর পেছনে অন্য কোনো গোপন শত্রুতা লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে এক্ষুনি জানান। হ্যাঁ গো, এইসব কি? এইগুলো কি সত্যি? তোমার কি মনে হয়? দেখো, আমি জানি যে এইসব তুমি কখনোই করতে পারো না, কিন্তু যারা এগুলো করছে এইটা তো মিথ্যা একটা ঘটনা রটাচ্ছে। কিছু ভিউজ পাওয়ার লোভে এইরকম মিথ্যা কেউ রটাতে পারে? তুমি দেখেছো? প্রায় 25,000 লোক এইটা দেখেছে। এবার কি করবে তুমি? কি করব তুমি বলে দাও। শোনো, তুমি কালকেই থানায় যাবে, আর এই ভিডিওটা দেখিয়ে সমস্ত সত্যি কথা তুমি থানায় গিয়ে বলবে। যারা এরকম মিথ্যা রটাচ্ছে তাদের নামে গিয়ে তুমি থানায় অভিযোগ করবে, বুঝতে পেরেছো? এসব করলে কি কালকে দোকান দিতে পারবো? যা হয়েছে বাদ দাও, ছাড়ো। আরে আমার কপাল তো আর কেউ নিতে পারবে না। দেখো, একদিন দোকান বন্ধ দিলে আমরা যা হোক কিছু খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু এদেরকে এইভাবে প্রশ্রয় দিলে আজকে যেটা তোমার সাথে হয়েছে কাল তো এটা অন্য দোকানদারদের সাথেও হতে পারে। ছাড়ো, এসব ফালতু ঝামেলা জড়িয়ে কি লাভ? শুয়ে পড়ো, কালকে ভোরে উঠতে হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিন্টুদা কাস্টমারের গায়ে কিভাবে তরকারি ছুঁড়ে দিয়েছে। কাস্টমারটা রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, পিন্টুদা তরকারিটা কেন ওনার গায়ে ছুঁড়ে দিল? সত্যিই কি দেখতে পায়নি নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? ভাইরাল হওয়ার পর পিন্টুদা কি কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে, নাকি এর পেছনে অন্য কোনো গোপন শত্রুতা লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে এক্ষুনি জানান। পিন্টুদা, কালকে তোমার একটা ভিডিও দেখলাম, তুমি একটা লোককে তরকারি ছুঁড়ে মেরেছো, কিন্তু কেন? দেখো ভাই, আমি কাউকে কোনো তরকারি ছুঁড়ে মারিনি। আর তাছাড়া তুমি একথা বলছো, তুমি তো ছিলে এখানে। তাহলে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কি মিথ্যা? দেখো ভাই, তোমরা আর ভিডিও করো না, আমাকে একটু শান্তিতে ব্যবসা করতে দাও। দাদা, তোমাদের এই ভিডিওর ফলে আমার আজ থেকে অনেক কাস্টমার কমে গেছে। দেখো না, বসে বসে শুধু মাছি মারছি। প্লিজ প্লিজ আর ভিডিও করো না, প্লিজ প্লিজ। মমিতা, কই দাও দেখি। দেখি, আস্তে 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 আস্তে। কি গো, চোখ মুখের এরকম অবস্থা কেন? কি হয়েছে? একটু জল দাও তো। হ্যাঁ, দিচ্ছি।
কে গো, আজ এতগুলো পরোটা নিয়ে এলে যে? শরীরটা খারাপ নাকি তোমার? মমিতা, আমি মনে হয় আর ব্যবসাটা চালাতে পারবো না। আজ থেকে অনেক কাস্টমার কমে গেছে। তোমাকে কালকে আমি পই পই করে বলেছিলাম থানায় গিয়ে জানাতে, শুনলে না আমার কথা? খাবে কি? হ্যাঁ, খাবে কি তুমি এবার? শোনো, ভদ্র হওয়া ভালো, হ্যাঁ, অতি ভদ্র হওয়া না ভালো না। যত সব, মরো এবার। পিন্টু, এগুলো কিন্তু তুমি আবার খুব বাড়াবাড়ি করছো। কিন্তু এই সমস্ত ভিডিওর জন্য একদিন তোমার দোকানে কাস্টমার খেতে আসতে ভয় পাবে, জেনে রেখো। আর যতদিন না পর্যন্ত তুমি এদেরকে ভিডিও করানো বন্ধ করাবে, আমি তো আসবোই না, উপরন্তু আমার অফিসের সমস্ত কলিগ আসতে বন্ধ করে দেবো। তুমি একটা লোককে তরকারি ছুঁড়ে মেরেছো, কিন্তু কেন? আচ্ছা পিন্টুদা তরকারিটা কেন ওনার গায়ে ছুঁড়ে দিল? সত্যিই কি দেখতে পায়নি নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? তোমাকে কালকে আমি পই পই করে বলেছিলাম থানায় গিয়ে জানাতে, শুনলে না আমার কথা? খাবে কি? হ্যাঁ, খাবে কি তুমি এবার? প্রায় 25,000 লোক এটা দেখেছে। এবার কি করবে তুমি? ভদ্র হওয়া ভালো, হ্যাঁ, অতি ভদ্র হওয়া না ভালো না। যত সব, মরো এবার, মরো এবার, মরো এবার। ফুড ব্লগ করো বন্ধু, তবে কাউকে ছোট করে নয়। দোকানদাররা তোমাদেরকে দেখলে না যেন করে ভয়। পেটের দায়ে ব্যবসা করে জুটছে রুটি রুজি। তোমাদের সামান্য ভুলে না যেন হয় ব্যবসার কোনো ক্ষতি। এমন কিছু প্রশ্ন করো না যার উত্তর দেওয়া যায় না। একটু পড়াশোনা করে মার্জিত প্রশ্ন কি করা যায় না? একটা ফোন আর হাতে সময় থাকলেই কি ফুড ব্লগার হওয়া যায়? তোমরা যেগুলোকে ফুড ব্লগ বলো, সেগুলো দেখলেই হাসি পায়।